সেই রাতে একটা বেওয়ারিশ লাশের পোস্টমর্টেমের রিপোর্ট নিয়ে একাই শহর থেকে ফিরছিলাম। ভরা আষাঢ় মাস। আকাশের দিকে তাকাতেই বুকটা অজান্তেই কেমন যেন দূর দূর করে উঠল। আকাশের বুকে কালো মেঘ জমাট বেঁধে উঠেছে। কিছু সময়ের মধ্যেই যে ভীষণ বেগে বৃষ্টি আসছে তার বুঝতে অসুবিধা রইল না। এই রাতে বৃষ্টিতে ভিজলে আর রক্ষে থাকবে না। এদিকে আমার কোয়ার্টারটাও বেশ খানিকটা দূরে। না, কি যে করি। অন্ধকার রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। রাত্রিটুকু থাকবার মতো কোথাও একটা বাড়ি বা সরাইখানা চোখে অবধি পড়ছে না। ঠিক তখনই দেখলাম দূরে একটা পুরনো বাড়িতে টিম টিম করে একটা আলো জ্বলছে। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? ভীষণ বিপদে পড়েছি, যদি একটিবার দরজা খোলেন। শুনছেন? কেউ আছেন? বার দুয়েক ডাকার পরেই দরজাটা খুলে গেল। দেখলাম আমার সামনেই প্রদীপ হাতে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে। আমার চোখে চোখ রেখেই মেয়েটি মধুর মতো মিষ্টি কণ্ঠে আমায় জিজ্ঞাসা করে, আপনি আপনি কে? এত রাতে এই বাড়িতে কেন এসেছেন? কি হলো, আপনি কথা বলছেন না কেন? এই বাড়িতে কেন এসেছেন বলুন। আসলে আসলে আমি একটু আশ্রয় চাইছি। দেখতেই পাচ্ছেন খুব বৃষ্টি আসছে, আর আমার কোয়ার্টার অবধি যেতে অনেকটাই সময় লাগবে। তাই দয়া করে আজকের রাতটা যদি থাকতে দেন। আচ্ছা, আসুন আসুন আপনি। ঠিক তখনই ঘরের মধ্যে থেকে একটা কর্কশ গলায় কেউ বলে উঠল, চাঁদনি, আয় চাঁদনি, কার সাথে কথা কইছিস? হ্যাঁ, কি হলো? কথা কইছিস না কেন? বলি, কে এসেছে এত রাতে? চাঁদনির মুখটা আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল। সে মুহূর্তে পিছন ফিরে বলল, কেউ নয় গো পিসি, একজন বৃষ্টিতে আশ্রয় চাইতে এসেছেন। তুমি যাও, ঘরে যাও। আশ্রয় চাইতে? তাহলে তো খুব ভালো রে। অনেক অনেক দিন কেউ আসে নাই বাড়িতে। তা যে এসেছে তারে বসতে বল। এই বাড়িটার পেটে অনেক দিনের খিদে জমে আছে কিনা। এসো এসো বাবু, এসো ঘরের ভেতর এসো। কি সুন্দর তাজা মানুষের গন্ধ। কতদিন কতদিন এ বাড়িতে মানুষের গন্ধ পাইনে। পিসি, তুমি আবার বাইরে এলে কেন? উনি বেশিক্ষণ থাকবেন না, এই বৃষ্টিটা ধরলেই চলে যাবেন। কি বাবু, তাই তো? চলে যাবেন তো আপনি? ওরে পাগলি, যাবো বললে কি যাওয়া যায়? এ বাড়িতে ঢোকা যত সহজ, বেরোনো ততই কঠিন। ওরে ঘরে এনে বসা, আমি তোর বাবারে খবর করি। আমি ওদের কথাবার্তা কিছুই বুঝতে পারলাম না। মেয়েটির সাথে ঘরের ভিতরে গেলাম। চারিপাশে জমাট বাঁধা অন্ধকার। এক কোণে জ্বলছে একটা লণ্ঠন। এত বড় বাড়িতে আপনারা শুধুমাত্র দুইজন থাকেন? না, আমার বাবাও থাকে। ঠিক এমন সময় আরেকটি আওয়াজ পেলাম। আপনি কে? তাকিয়ে দেখি একটা লোক আমার দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রয়েছে। গায়ে তার লাল রঙের বসন, রক্তচক্ষু, লম্বা চুল আর কপালে লাল সিঁদুর। কিছু মনে করবেন না, আপনাদের হয়তো অসুবিধায় ফেললাম।
আজ রাতের মতো যদি আশ্রয় দেন তবে খুব উপকার হয় আমার। ঠিক আছে, এসেই যখন পড়েছেন থাকুন তবে। এখানে এসে ভালোই করেছেন। আপনি পুলিশ মানুষ, আপনাকে আশ্রয় দিতে পারা তো ভাগ্যের কাজ। আসুন, এখানে বসুন। আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। বলেই ঘরের একপাশের অন্ধকারে মিলিয়ে গেল। লোকটার এমন আচরণ আমার কেমন অদ্ভুত লাগলো। আর মেয়েটি বা কর্পূরের মতো কোথায় উবে গেল? আমি যে চেয়ারে বসেছিলাম তার পাশেই একটা খোলা জানলা। বাইরে হয়ে চলেছে অঝোর ধারায় বৃষ্টি, আর তার সঙ্গে সঙ্গেই বইছে ঠান্ডা হাওয়া। হাওয়ার দমকাতে শরীরটা বেশ শিরশির করছিল আমার। জানলা বন্ধ করে দেওয়াই সমীচীন হবে বলে মনে করলাম। সেই ভেবেই এগিয়ে গেলাম জানলার দিকে। তখনই জানলা থেকে কিছু দূরেই থাকা বড় বটগাছের দিকে আমার দৃষ্টি স্থির হয়ে গেল। একটা কালো ছায়া যেন গাছটার কাণ্ড থেকে সরীসৃপের মতো ঝুলছে। এ কি এই অঝোর বৃষ্টির মধ্যে ওখানে ওখানে ওটা কি কি ওটা? অন্ধকারের জন্য চেহারাটা একেবারেই দেখা যাচ্ছে না। কে কে ওখানে কে? ঠিক এমন সময় আকাশ কাঁপিয়ে জোরে বাজ পড়ল একটা, আর তাতেই দেখতে পেলাম তাকে। সে চাঁদনি, কিন্তু সেই মেয়েটির সৌন্দর্য এখন হারিয়ে গেছে। মুখের জায়গায় জায়গায় চামড়া উঠে গেছে। অনেক দিনের পুরনো মরা হলে যেমন হয় ঠিক তেমন। যত তাড়াতাড়ি পারেন এই অভিশপ্ত জায়গা থেকে পালান, পালান এখান থেকে। ওরা আপনাকে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না আপনাকে। এসব এসব কি হচ্ছে? কি দেখছি আমি? একটু একটু আগেই তো চাঁদনি আমার সামনে ছিল, আর এখন এ কি রূপ তার, এ কি রূপ! এ কি, আপনি জানালার কাছে দাঁড়িয়ে কেন? বৃষ্টির ছাঁটে তো ভিজে যাচ্ছেন। ওই ওই মেয়েটি। ওখানে কেউ নেই। যে নেই তাকে নিয়ে কথা না বলাই ভালো। আপনার আপনার মেয়ে নেই মানে? কিন্তু আমাকে তো আপনার মেয়েই দরজা খুলে দিয়েছিল। যে বেঁচেই নেই সে কি করে আপনাকে দরজা খুলে দেবে বলুন? যে কিনা কিছু সময় আগে আমাকে নিজে দরজা খুলে দিল, সে কিনা নেই। ওই দরজা হয়তো খোলাই ছিল, কিছু ভুল দেখেছেন তাই বলছেন। এমন সময় জানলার বাইরে থেকে একটা বিড়াল করুণ স্বরে কেঁদে উঠল। ওসব নিয়ে ভাবতে যাবেন না বাবু। এই যে আপনার জন্য চা আর মুড়ি এনেছি, খেয়ে শুয়ে পড়ুন। যান। না না, আমি থাকবো না, আমি থাকবো না। বৃষ্টিটা একটু কমলেই আমি বেরিয়ে যাব। আজ রাতে আর বৃষ্টি কমবে বলে মনে হচ্ছে না। আজ রাতটা এখানেই থেকে যান। রাতে শুয়ে এপাশ ওপাশ করতে থাকলাম, কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ একটা ঠান্ডা নিঃশ্বাস আমার মুখের ওপরে পড়ে। চোখ খুলেই ধড়মড় করে খাটে উঠে বসি আমি। তাকিয়ে দেখি আমার চোখের সামনে দাঁড়িয়ে সেই মেয়েটি, চাঁদনি। আপনি আপনি কে বলুন তো?
আপনার বাবা আমায় বললেন যে আপনি নাকি নেই। আপনাকে আপনাকে বাড়িতে না ঢুকতে দিলেই ভালো হতো। আপনি এখনই চলে যান, চলে যান এখান থেকে। আমি খাট থেকে উঠে পড়লাম। ঠিক তখনই আমার মাথাটা কেমন ঘুরিয়ে উঠল। কিছু মুহূর্তের জন্য চোখের সামনে অন্ধকার দেখলাম। এখানে এখানে বেশি সময় থাকবেন না। থাকলে থাকলে আর বাঁচবেন না, আর বাঁচবেন না। আমি দরজা খুলে দিচ্ছি, আসুন আসুন আসুন। এখন বৃষ্টি কমে গেছে। কিন্তু আর কথা বলে সময় নষ্ট করবেন না বাবু। মেয়েটার কথাগুলি আমি নাকচ করতে পারলাম না। কোনো অদৃশ্য শক্তির টানে ওর পেছন পেছন চলতে লাগলাম। মাথাটা তখনও বেশ ভালোভাবেই ঘোরাচ্ছে আমার। বেশি সময় এখানে থাকলে আর হাঁটতেই পারবেন না। ধীরে ধীরে আপনার শরীর অবশ হয়ে যাবে, আর সেই সুযোগেই নেমে আসবে নিশ্চিত মৃত্যু। এ কি তুমি কোথায় যাচ্ছ? তুমি পালাতে পারবে না। আমার অসমাপ্ত সাধনা আজকেই শেষ করব, তোমার বলি পিশাচিনীকে উৎসর্গ করে। পালান, এখনই পালান। ওই যে বাবা চলে এসেছে। পালান পালান পালান। চাঁদনি, তুমিও চলো আমার সঙ্গে। চলে এসো এই বাড়ি থেকে, চলো আমার সঙ্গে, চলো। চলে যান বাবু। আমি এই পৃথিবীর বাসিন্দা নই। আমি এসেছি মৃতদের জগৎ থেকে। আপনার দুনিয়া আর আমার দুনিয়া কখনো মিলবে না। চলে যান বাবু। আর কখনো আসবেন না এখানে, কখনো না। ওদিকে খড়গ উঁচিয়ে লোকটা এগিয়ে আসছে আমার দিকেই, যেন তেড়ে আসছে সে। দাঁড়া দাঁড়া বলছি, কোথায় যাচ্ছিস? তোকে যে আজ বলি দেব পিশাচিনীর কাছে। খাবার না পেলে যে পিশাচিনী ক্রুদ্ধ হবে। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। পালান, এখনই পালান। ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে একটা বাজ পড়ল ঠিক সেই বাড়িটার ওপর। সেই তীব্র আওয়াজ আর আলোর ঝলকানিতে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কিছুই মনে নেই আমার। বেশ অনেকক্ষণ পর যখন আমার চোখ খুলল, তখন আমি একটা গাছের তলায় শুয়ে আছি, আর পাশেই অক্ষত অবস্থায় দাঁড় করানো রয়েছে আমার বাইকটা। আর আমায় ঘিরে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন লোক। সমস্ত ঘটনা তাদের খুলে বলবার পর ওরা শোনালো সেই বাড়ির এক অভিশপ্ত কাহিনী। আজ থেকে বছর 50 আগে একটা লোক ওর মেয়ের সাথে ওই বাড়িতেই থাকতো। শোনা যায় লোকটা পিশাচ সাধনা করত। প্রথমে পশু পাখির বলি দিত, কিন্তু পিশাচিনীকে খুশি করবার জন্য একদিন নিজের মেয়েকেও বলি দেয় সে। কিন্তু তার সাধনাতে কোনো ভুল হয়েছিল, তাই পিশাচিনীর হাতে সেও মারা যায়। তবে প্রতি রাতে ওই বাড়ি জেগে ওঠে। পথ ভুলে ওই বাড়িতে কেউ চলে গেলে সে আর বেঁচে ফেরে না। তবে আপনার কপাল অনেক ভালো যে আপনি বেঁচে ফিরেছেন। আজ যে বুড়িকে দেখেছিলেন ওই বাড়িতে, সেই হলো সেই পিশাচিনী। লোকটার সব কথা শুনে কিছু সময় আমি চুপ করে রইলাম। বারবার চাঁদনির মুখটা মনে পড়ছিল। হয়তো আগের জন্মে ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল, যার জন্যই ও এত বছর পরেও আমাকে বাঁচিয়ে নতুন জীবন দিল। তবে ওর অতৃপ্ত আত্মা আজও হয়তো
ওই বাড়িতেই আটকে রয়েছে। আর সেই তান্ত্রিক হয়তো কুয়াশা ঘেরা কোনো রাতে অপেক্ষা করছে আরও কোনো পথ ভোলা পথিকের জন্য, যে কিনা হতে পারে তার অপূর্ণ সাধনা পূরণ করবার আর একটা শিকার।